আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও যারা অফিসে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই কাজটি তাদের খুব বেশি করতে হয়, অফিসিয়াল ভাবে খুব বেশি করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ডাটাবেজের মধ্যে থেকে ব্ল্যাঙ্ক কলাম বা ব্ল্যাঙ্ক রো থাকলে কিভাবে ডিলিট করতে হয়। তার জন্য প্রথমে আপনাকে ডাটাবেজের ডাটাগুলো, অর্থাৎ যতটুকু জায়গা জুড়ে ডাটা থাকবে তার পুরো টেবিলটাই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের নিচে স্পেশাল বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে আরো একটি ডায়লগ বক্স চলে আসবে। এবার এখান থেকে একটু নিচে আসলে ব্ল্যাঙ্ক, সেটা নিচে থাক বা উপরে থাক, আপনি যেখানে ব্ল্যাঙ্ক পাবেন এই ব্ল্যাঙ্ক এই ওয়ার্ডের উপরে একটা টিক চিহ্ন দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে ওকে করবেন। তাহলে আপনার ডাটাবেজের মধ্যে থেকে যে ফাঁকা বা ব্ল্যাঙ্ক কলামগুলো রয়েছে সেই ব্ল্যাঙ্ক সবগুলো কলাম অটো সিলেক্ট হয়ে যাবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে না। এবার ঠিক এই অবস্থাতে রেখে কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটন প্রেস করবেন। তাহলে আপনার সামনে আরো একটি ডায়লগ বক্স, ডিলিটের একটি ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা কি ডিলিট করতে চাচ্ছি সেই অপশনটা সিলেক্ট করব। যদিও আমরা প্রথম যে ডায়লগ বক্সে যেটা সিলেক্ট করেছি সেই অপশনটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা ওখানে কিন্তু কলাম সিলেক্ট করেছি, এই জন্য আমরা এখান থেকে ইন্টার কলাম সেট করতেছি। যদি আমরা রো সেট করতাম, রো সিলেক্ট করতাম, তাহলে এখানে আমরা রোটা সেট করতাম। ঠিক ওখানে যা সিলেক্ট করবেন এখানে এসে ঠিক সেটাই সেট করতে হবে। আমি কলাম সিলেক্ট করার পরে এখান থেকে ওকে বাটনের উপরে প্রেস করব। তাহলে আমার ডাটাবেজের মধ্যে থেকে যে ফাঁকা কলামগুলো রয়েছে সেই ফাঁকা কলামগুলো ডিলিট হয়ে যাবে। এখন অফিসিয়াল ভাবে আপনাকে যদি একটা ফাইল দিয়ে বলা হয় যে আপনি এই ফাইলগুলোর মধ্যে থেকে শুধুমাত্র ফাঁকা কলামগুলো ডিলিট করে ফাইলগুলো আবার পুনরায় আমাকে সাবমিট করে দিবেন, তাহলে আপনি কিন্তু 2 দিনের কাজ মাত্র 20 মিনিটে বা আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে কাজটি জানতে হবে। আর জানার জন্য আশা করছি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি বুঝে গেছেন যে কিভাবে ডাটাবেজের মধ্যে থেকে ব্ল্যাঙ্ক ডাটা বা রো বা সেল বা কলাম ডিলিট করতে হয়। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আপনার কাছ থেকে আমি আশা করছি। যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।